প্রচণ্ড গরমে রংপুরের জীবনযাত্রা যেন স্থবির হয়ে পড়েছে। বৃষ্টি নেই কয়েকদিন ধরে। হাজারো চেষ্টা করছে সাধারণ মানুষ কিভাবে এই গরম থেকে বাঁচা যায়। কেউ বা চেষ্টা করছে তালের আঁশ খেয়ে, কেউ বা হাত পাখা, আর কেউ বা পার্কে বসে এই বৈরী আবহাওয়া থেকে নিজেকে বাঁচার চেষ্টা চালাচ্ছে। এখন যে আবহাওয়া প্রচণ্ড গরম এবং জনজীবন খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই গরমে বাসায় থাকা পসিবল হচ্ছে না, কোথাও বাইরে যাওয়া পসিবল হচ্ছে না, কোনো কিছু করে শান্তি পাওয়া যাচ্ছে না এবং থেকে বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের বেশি ক্ষতি হচ্ছে, ওরা বেশি অসুস্থ হয়ে পড়ছে এই গরমে। গরম, ঈদের পর থেকে রংপুরে কোনো বৃষ্টি নাই, প্রচণ্ড তাপে আমরা এখন পার্কে এসে বসে আছি, বাসায় থাকা যাচ্ছে না। রংপুরে প্রচণ্ড গরম। এই গরম তাপ দেওয়াতে বাঁচতে গেলে মানুষ কারেন্টের বিকল্প হিসাবে হাত পাখাকে বেছে নেয়। তাই সবাই নিম্ন মধ্যবিত্ত লোকেরা এই হাত পাখাটা বেশি ব্যবহার করে। তাছাড়া বাংলার ঐতিহ্য, কারণ যে প্রচণ্ড গরম, এই গরমে হাত পাখা ছাড়া কোনো উপায় নাই। যেমন লোডশেডিং হচ্ছে, এই বর্তমান বাঁচার জন্য এই তাল পাখা, বিভিন্ন ধরনের পাখা আছে, এই পাখা এখান থেকে নিয়ে আমরা জীবন বাঁচাচ্ছি আর কি, গরম থেকে রক্ষা পাচ্ছি। বর্তমানে আমরা এটাই আমাদের অনেক উপকার। আসসালামাইকুম। আজকে রংপুরের ওয়েদার 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এই তাপমাত্রা থেকে এতটা গরম, এই গরম থেকে বাঁচার জন্য একটু ট্রাই করতেছি আমি যে বাংলাদেশের যে তালের আটিটা একটা ঐতিহ্য আছে, এটা খেয়ে দেখলে বা এটার শ্বাসটা খেলে আমাদের মধ্যে একটা প্রশান্তি বা আমাদের বডির সাথে রিলেট হয় এবং আমরা একটু শান্তি পেয়ে থাকি। এই জন্যই এই তালের আটিটা আসলে খাওয়ার ইচ্ছা এবং এটা খাচ্ছিও। এই প্রচণ্ড গরমের জন্যই আসলে এই দেশীয় জিনিসটা কেনা, আমাদের দেশের ঐতিহ্য, এই জন্য আর কি মানে দেশি পাখা কিনতে আসছি গরমের জন্য আর কি, বা গরম থেকে বাঁচার জন্য আর কি মূলত পাখা কেনা। ভাই গরম কি করবো আর কাকে বিচার দেবো, আল্লাহ ভয়াবহ গজব দিছে। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা অনেক কষ্টে আছি এই গরমে। রংপুরে প্রচণ্ড কিছুদিন থেকে ঈদের আগ থেকে খুব গরম, প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তো সর্বপরিশেষে বৃদ্ধ, বয়স্ক এবং বাচ্চা কাচ্চাদের নিয়ে খুব অসুবিধায় আমরা আছি। আখের রস, কিছু পানি জাতীয় খাওয়ার পরেও আমরা আর কি চলতে পারতেছি না। ইনামো শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।